স্বাধীনতা দিবস আসলে আমার ছবির মতো কিছু গল্প মনে পড়ে, যে গল্পগুলো কেউ বলে না আর। আমি দেখি মাস পয়লায় রোজগেরে বাবার ছবি, সেই দিনে ভাতের গন্ধ, মায়ের যত্ন হাতে ফ্যান ঝরানো, ইচ্ছে মতন অনুষঙ্গ। ওই একটি দিন, মায়ের স্বাধীনতা দিবস। আমি দেখি কাদা পাক ঘাটতে ঘাটতে সেফটি পিন লাগানো চটি পরে আমরা যারা শৈশব কাটালাম, মানে আমি, বকুল, পল্টু, সেই পল্টু ছোটবেলায় যার বাবা মারা গেছিল চিকিৎসার অভাবে, দেখি সে একদিন রং ওঠা জামা পরে হাজির, কাঁদতে কাঁদতে, হাতে একটা চিঠি, যে চিঠিতে আঁকা ছিল পল্টুর মায়ের ২-১০ বাড়ির কাজ ছেড়ে স্বাধীন হওয়ার খিদে। ঠাকুমার কাছে শুনি সুখিদির মা কয়েক বছর নিরুদ্দেশ থেকে এসে হঠাৎ এক রাতে কোলের মেয়েকে দিয়ে বলে, ওর বাবার নাম পরিচয় জানতে চেও না মাসিমা, ওর সত্যিই কোনো বাবা নেই। ঠাকুমা পরিচয় দিল ভাইজির মেয়ে, আদরের সুখী। আজ দিদি আস্ত একটা স্কুলের হেডমিস্ট্রেস। বুঝি ওই যে সেদিন অন্ধকার ঝড় জল বাদলের রাত, ওটাই ওর স্বাধীনতা দিবস। বড় হয়ে, মানে যেদিন বড় হলাম, যেদিন বাবাকে পুড়িয়ে এসে দাঁড়ালাম মায়ের সামনে, মা তো নয়, যেন স্বচ্ছ সাদা আয়না। বুঝলাম সিদ্ধ ভাতের গন্ধ নয়, বাবার প্রতিটি ফেরার দিন, ঘাম ভেজা সব কোমট বিকেল, ওগুলোই মায়ের স্বাধীনতা দিবস। এরপর জীবনে একটা মোড় এলো, যাকে বলে টার্নিং পয়েন্ট, আ শার্প রাইট টার্ন। বিস্মৃত ও জাগ্রত উভয় দেবতারাই খুঁজে পেলেন ঝা চকচকে পরিষ্কার মন্দির। মন্দির সেও ফিরে পেল অগণিত ও উদ্বেলিত ভক্তবৃন্দ। কি এমন জাদু ছোঁয়ায় সব যেন চুম্বক হয়ে উঠল। ২০ ফুট, ৫০ ফুট, হাঁটু ক্ষয়ে যাওয়া সিঁড়ি, ৫ তলা, ৭ তলা, ওয়াচম্যান আর লিফট, ২৫ তলা, ৪২ তলা, আকাশমুখী বারান্দা, সব তৈরি হলো। শুধু আরেকটা পল্টু বা সুখিদি স্বাধীন হলো।